ভিতরে এই কোরআনকে রেখে আগুনে ফেলা হয়, তো তাহলেও আগুন এটাকে জ্বালাতে পারবে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক খাস মুজিজা। আর যদি এরকম হয়, জাকারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ভিতরে আনেন যে যদি এটা এরকম হয় যে চামড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের চামড়া, আর এবং মানুষের চামড়ার ভিতরে যদি যারা হামেলে কোরআন, যাদের ভিতরে কোরআন আছে, কোরআন যাদের দিলের ভিতরে থাকবে, যাদের সিনার ভিতরে কোরআন হবে, তো তাদেরকে যখন জাহান্নামে যদি ফয়সালা করা হয়, বলছে তবু তাদের জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, কালামে পাকের সাথে আমার আপনার খুব রগবত হওয়া চাই। এবং মেহমান বলেন যে এটা তো হাদিসে পাকের কথা, আর আমার নিজের দেখাই একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। যে একবার আমাদের সফর ছিল দক্ষিণ আমেরিকাতে, তো ওইখানে আমরা এক মসজিদে গেলাম। তো এই মসজিদের ভিতরে দেখলাম যে একটা কাচের সেলফের ভিতরে একটা কোরআন শরীফ রাখা। তো এত যত্ন করে কোরআন শরীফটাকে এইভাবে এরকম কাজদানের ভিতরে রাখা হয়েছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে এই কোরআনটাকে এত যত্ন করে এখানে এইভাবে সাজায় রাখা হয়েছে, এর কারণ কি? তো তখন উনি একটা ঘটনা শুনাইলেন যে ওই ইমাম সাহেব এরকম কোনো এক জায়গায় অলিমার দাওয়াতে গেছিলেন, তো তার সাথে বিভিন্ন সামানা ছিল আর ওই কোরআন শরীফও ছিল। তো ঘটনাক্রমে যেখানে দাওয়াতে গেছিলেন ওইখানে এরকম বিল্ডিংয়ের ভিতরে আগুন লেগে যায়। আর আগুন লাগার কারণে তার সাথে যে সামানা ছিল ওই সামানার ভিতর আর কিছুই বাকি থাকে নাই, সব কিছু জ্বলে গেছে। কিন্তু পরে তিনি যখন ওই পোড়া সামানা যখন তিনি নিয়ে আসলেন, তো খুলে দেখলেন যে তার সমস্ত সামানা তো পুড়ে গেছে, কিন্তু কোরআনের কিচ্ছু হয়নি। তো তিনি ওই কোরআনটাকে ওইভাবেই এরকম সংরক্ষিত অবস্থায় এখনো রেখে দিয়েছেন। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই জন্য মেহমান বলেন যে আমাদের বড়রাও আমাদেরকে এই ব্যাপারে খুব তরগিব দেন যে আমরা ইনফিরাদিভাবে তেলাওয়াতের খুব ইহতিমাম করি। ওনাদের জামাতের সাথে আমাদের আব্দুল সাত্তার সাহেব জামাত বারকাতুম, উনিও পুরো জামাতকে তরগিব দিতেছিলেন এবং আমাদেরকেও তরগিব দিতে বলতেছেন যে আমরা যেন প্রত্যেকেই এবং কাম করনেওয়ালা সকলেই খাসভাবে কোরআনে পাকের তেলাওয়াতের খুব বেশি ইহতিমাম করে। और बार बार हजरत फरमाते हैं तहज्जुद में देखकर कुरान पढ़ना बहुत मुअस्सिर है, तो हम देखकर कुरान पढ़ें, उसकी लज्जत ही अलग है। हमारे हजरत ने इस मर्तबा जोड़ में पुरानों के फरमाया कि हम अपना माहौल नूरानी बनाएं। क्या बनाएं? अपना माहौल नूरानी बनाएं। इन आमाल से हमारा माहौल इंशाअल्लाह नूरानी बनेगा, हमारी दावत भी मुअस्सिर होगी और वो नूरानी बनेगी। हमारे घर में ये आमाल शुरू होंगे, हमारा घर भी नूरानी बनेगा। हजरत ने फरमाया नूरानी बनाओ माहौल को। ये दिल में ऐसी उतरी है बात कि मैंने घर भी जिक्र किया, अपने साथियों से भी कहा कि भाई इन आमाल से इज्तिमाई आमाल, इनफिरादी मामूलात, मेरे दोस्तों इनफिरादी दावत, इन तमाम आमाल से इंशाअल्लाह ये हमारा माहौल नूरानी बनेगा। और जब हमारा नूरानी माहौल बन जाएगा तो हमारी दावत मुअस्सिर होगी, हमारी चलत फिरत मुअस्सिर होगी और इंशाअल्लाह आप देखेंगे कि हमें देखकर लोग दीन की तरफ मुतवज्जे होंगे और हिदायत पाएंगे। जब माहौल नूरानी बन गया था तो मेरे दोस्तों बुजुर्गों सारी दुनिया दीन की तरफ मुतवज्जे हो रही थी। हम दावत और इबादत के जरिए से इन दोनों को जमा करके और इनफिरादी मामूलात की पाबंदी करके इंशाअल्लाह नूरानी माहौल सारी दुनिया में बनाएंगे। सारी दुनिया प्यासी है, उम्मत परेशान है, रिद्दत का सैलाब आया हुआ है। ऐसे ऐसे इलाके हैं कि उम्मत खिंजीर हलाल समझकर खा रही है। उन गाबात से हम गुजरे हैं और वहाँ लोगों को ये समझा दिया गया कि फार्म का खिंजीर है, ये हलाल है, इसकी ग़िज़ा गाय भैंस की तरह से है। इस काम की इतनी ज़रूरत है, हम इस नूरानी काम को इंशाअल्लाह नूरानी बनाकर सारी दुनिया में फिरेंगे तो सारी दुनिया में रिद्दत के दरवाजे बंद होंगे। हम इंशाअल्लाह तय करें कि जो बातें कही गई हैं हम इंशाअल्लाह उनको अपनी ज़िंदगी में लाएंगे और इंशाअल्लाह उनका एहतमाम करेंगे। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন কালামে পাকের খুব বেশি তেলাওয়াতের ইহতিমাম আমরা করি। আর বিশেষভাবে হযরত যে জিনিসের তারগিব দেন যে শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে দেখে কোরআন শরীফ পড়ার বিশেষ ইহতিমাম হয়। কারণ দোস্ত বুজুর্গ ওই সময় ফেরেশতাদের নজুলের সময় এবং ওই সময়ের তেলাওয়াতের দ্বারা দিলের ভিতরে অধিক নূরানিয়াত দোস্ত বুজুর্গ হাসিল হয়। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে এই মেহনতের জরিয়াতে আমরা আমাদের পুরা মাহৌলকে এক নূরানি
রুহানি পরিবেশ বানাই। দোস্ত বুজুর্গ, যখন আমাদের মাহৌল নুরানি হবে আর আমাদের ইস্তেমাই আর ইনফিরাদি আমালের জরিয়াতে, ইনফিরাদি দাওয়াতের জরিয়াতে, আল্লাহ পাকের জিক্র তেলাওয়াত আর দোয়ার জরিয়াতে যখন দোস্ত বুজুর্গ নুরানি মাহৌল হবে, তো তখন দোস্ত বুজুর্গ আমার আপনার চলাফেরা, আমার আপনার দাওয়াতও দোস্ত বুজুর্গ উম্মতের হেদায়েতের জন্য জরিয়া বনবে। মানুষ আমাদের দেখে দেখে হেদায়েত পাবে যখন দোস্ত বুজুর্গ এরকম নুরানি জিন্দেগি আমরা আমাদের ভিতরে পয়দা করব। এই জন্য নিজ নিজ ঘরের ভিতরেও দোস্ত বুজুর্গ ওই রকম মাহৌল বানানোর চেষ্টা করি। ঘরের ভিতরে ইস্তেমাই আমল, ইনফিরাদি জিকির তেলাওয়াত দোয়া, রাতের কিয়ামের আমল, তাকে ঘরের ভিতরে এক নুরানি মাহৌল বনে। এবং দোস্ত বুজুর্গ আমাদের নিজেদের মাহৌলও এইরকম নুরানি হয় যে নুরানি মাহালের জরিয়াতে আমাদের দাওয়াত মুয়াস্সার হয়, দাওয়াত তাসিরওয়ালা হয়, দাওয়াত মানুষের জিন্দগিকে ফিরানেওয়ালা হয়। এই জন্য দোস্ত বুজুর্গ খুব জরুরি যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজ দোস্ত বুজুর্গ পুরা উম্মতের যে হাল আর বেদিনী, আজ ইরতেদাদ আম হইতেছে, বিভিন্ন এলাকা এলাকা থেকে মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাইতেছে। এইরকম এক কঠিন হালতের ভিতরে দোস্ত বুজুর্গ আজ বড় জরুরত যে উম্মত দাওয়াত আর ইনফিরাদি আমল নিয়ে উম্মতের ভিতরে ফিরে। আজ আমি আপনি আন্দাজও করতে পারবো না যে উম্মতের ভিতরে কি বেদিনী আসতেছে। এক এলাকার ভিতরে ম্যান বললেন যে ওনাদের সফর হইল যে এলাকার ভিতরে মুসলমানরা শুয়োরকে হালাল মনে করতেছে এবং তারা উল্টো দলিল দিতেছে যে না, আমাদের এই শুয়োর তো ফার্মে চাষ করা হয়, এটা ওই আমাদের গরু ছাগলের মতোই, এটা এরকম ফার্মের ভিতরে রাখা হয়, তো যার কারণে এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। তো আজ মুসলমান দিন থেকে এই পরিমাণ